CMAX ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের 12তম ক্লাস দেখব ইনশাআল্লাহ। ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট। এখানে আমরা যে টপিকটি পড়ব তা হচ্ছে ডেটা ডিকশনারি। ডেটা ডিকশনারি খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, চাকরির পরীক্ষাতেও আসে এবং ভাইভাতেও আসে। যে শর্টকাট বলতে হয় যে এটা কী জিনিস। ডেটা ডিকশনারি যদি আমরা বলি যে আসলে কী জিনিস, যখন আমরা ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে অর্থাৎ স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে যখন কোডগুলো লিখব, সেই কোডগুলোকে যখন আমরা কম্পাইল করব তখন একটা টেবিল পাবো। এই টেবিলগুলোকে আমরা কোথায় রাখবো? একটা ফাইলে সংরক্ষণ করব। সেই ফাইলটাকে আমরা বলতেছি ডেটা ডিকশনারি। অর্থাৎ এটা এমন এক ধরনের স্পেশাল পারপাস সিস্টেম যার সাহায্যে ডেটাবেজের এই কন্টেন্টগুলো আছে, এই কন্টেন্টগুলোকে বর্ণনা করা হয়। অর্থাৎ এটা এমন এক ধরনের ফাইল যা মেটা ডেটা, অর্থাৎ একটা ডেটার ভিতরে আরও অনেক ডেটা আছে, সেই ডেটাগুলোকে কন্টেন্ট করে বা ধারণ করে। যেমন অ্যাড্রেসের ভিতরে ডিস্ট্রিক্ট, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, পোস্ট অফিস, জিপ কোড। ডিস্ট্রিক্টের ভিতরে আরও অনেক ইনফরমেশন থাকতে পারে, পোস্ট অফিসের ভিতরেও থাকতে পারে, পুলিশ স্টেশনের ভিতরেও থাকতে পারে। অর্থাৎ সব ডেটাগুলো কার ভিতরে আছে? এখন আমাদের অ্যাড্রেসের ভিতরে আছে। তো এটাই বলতেছে কি, যে ডেটাবেজের কন্টেন্ট যেগুলো আছে, এই কন্টেন্টগুলোর বর্ণনা দেয়া থাকে কোথায়? একটা ফাইলের মধ্যে। সেই ফাইলটাকে আমরা বলতেছি ডেটা ডিকশনারি। খুবই ইম্পর্ট্যান্ট, একটু খেয়াল রাখো। আমরা শুধু গতানুগতিকভাবে এই কী বলে এটাকে আমরা সংজ্ঞাটা শুধু পড়ি, কিন্তু ভিতরের জিনিসগুলো আসলে বোঝা যায় না। তো আমি ওইটুকুই ক্লিয়ার করার জন্য চেষ্টা করতেছি যে আমরা এই কন্টেন্টগুলোকে বর্ণনা দিব। যেমন ফিল্ড নেম, ডেটা টাইপ, ফিল্ড সাইজ, কনস্ট্রেন্টস, ডেসক্রিপশন। অর্থাৎ আমি ওখানে ফিল্ড বা কলাম বা অ্যাট্রিবিউট কয়টা নিয়েছিলাম? এই টেবিলের মধ্যে 4টা। স্টুডেন্ট আইডি, নেম, অ্যাড্রেস, এজ। এখন আমরা এদেরই আবার বর্ণনা দিব অন্য আর এক জায়গায়। এই ফাইলটাকেই আমরা বলতেছি ডিকশনারি। যেমন স্টুডেন্ট আইডি, ফিল্ডের নাম কি? স্টুডেন্ট আইডি। টাইপ হচ্ছে ইন্টিজার। যেমন দেখো ওখানে আমরা কোনো ফ্লোট সংখ্যা ব্যবহার করি নেই, সব ইন্টিজার সংখ্যা ব্যবহার করছি। এবং ফিল্ড সাইজ, ফিল্ডের সাইজ কতগুলো হবে? 12টা। ওখানে আমরা ব্যবহার করছি কয়টা? 6টা। এখানে আমরা ব্যবহার করছি হচ্ছে 6টা। আরও ব্যবহার করতে পারবো, আরও 6টা ব্যবহার করতে পারবো। এবং কনস্ট্রেন্ট মানে একটা শর্ত আরোপ করছি। কি শর্ত আরোপ করছি? এইখানে দেখো আমি বিভিন্ন ধরনের কি পড়ায় আসছিলাম, প্রাইমারি কি, ফরেন কি, ক্যান্ডিডেট কি, কম্পোজিট কি। তো এখানকার দেখো যে নেম ডুপ্লিকেট হতে পারে, একই স্টুডেন্টের নাম আরও অন্য স্টুডেন্টের সাথে মিলে যেতে পারে। বাসা যেমন মিলে গেছে, এজও মিলে গেছে, এখানে হয়তো বা মিলে নাই, কিন্তু আরও তো অনেক স্টুডেন্ট আছে যাদের নাম সেম হতে পারে, কিন্তু এই রোল নাম্বারটা কিন্তু আলাদা। এই জন্য এটাকে আমরা বলতেছি কি প্রাইমারি কি। তো এই বর্ণনাটাই দিয়ে আসতে হবে। যেমন এটাকে আমরা বলতেছি কি প্রাইমারি কি। এবং ডেসক্রিপশন, একটা বর্ণনা দিলাম, যে ডেসক্রিপশনটা কী দিলাম, যেটা একটা ইউনিক আমার নিজে বোঝার জন্য, বা তোমরা যখন ডিজাইন করবো তখন যাতে তুমি বুঝো বা অন্য কেউ এসে যেন বুঝে যে এই স্টুডেন্ট আইডিটা আসলে কী হবে। স্টুডেন্ট আইডিটা ইউনিক হবে এবং কী হবে? প্রাইমারি কী হবে, এবং এটার সাইজ কত হবে? 12 হবে। এবং এটা কোন টাইপের সংখ্যা হবে? ইন্টিজার টাইপের সংখ্যা হবে। অর্থাৎ আমরা এখানে অনায়াসে এটা বুঝতে পারতেছি যে স্টুডেন্ট আইডিটা একটা ইন্টিজার সংখ্যা হবে, যার লেন্থ হবে 12, এবং এটা ইউনিক হবে, এবং এটা প্রাইমারি কি হবে। এই যে এই বর্ণনাগুলো কোথায় দিলাম আমরা তো শুধু ডেটাবেজ এতদিন ধরে ডেটাবেজের টেবিলগুলোকে বর্ণনা করে আসছি, কিন্তু টেবিলের বর্ণনার ভিতরে আবার যে আরও বর্ণনা আছে, সেই বর্ণনাগুলোকে মূলত বলতেছে ডেটা ডিকশনারি। তাহলে এখন আমরা পরের ফিল্ড দেখি, নেম। নেম কি হবে? ভার্কার, ভেরিয়েবল, ক্যারেক্টার। যে যেভাবে পড়তে পারো সেভাবে পড়ো, অনেকে ভার্ব চারও বলে। তো ভেরিয়েবল, ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল দিব আমরা। কতগুলো ক্যারেক্টার দিব? 25টা ক্যারেক্টার। এবং কি বললাম, এখানে একটা শর্ত আরোপ করলাম। কি শর্ত? কারো নাম ব্ল্যাঙ্ক দেওয়া যাবে না। এখন মনে করো এরকম রাখলা 111, কিছু নাম নাই, গাজীপুর 23। তুমি বুঝতে পারবা এটা কোন স্টুডেন্ট? বোঝা যাবে? বোঝা যাবে না। এখন যদি বলি এই 111 কে, তখন এই যে কোশ্চেন করতে হবে 111 কে। না বলে যদি বলি মিথি, ওর রোল হচ্ছে 111, সেই জন্যই বলতেছি যে এটা নাল হবে না। এবং ডেসক্রিপশনে গিয়ে কি বললাম? জাস্ট বোঝার জন্য, যাতে অন্য কেউ পরবর্তীতে ডিজাইন করতে আসলে সে যেন বুঝতে পারে যে এটা একটা কি নাম। এই ফিল্ডটা কী বোঝাচ্ছে? যে একটা স্টুডেন্টের নাম। এই জন্য এখানে লিখছি নেম অফ স্টুডেন্ট। অ্যাড্রেসটাও সেম। হ্যাঁ, অ্যাড্রেসটা নাল হতে পারে কারণ কারো বাসার মনে করে ঠিকানা দিল না সে,
ধরো মিথি ধরো তার বাসার ঠিকানাটা দিল না, তো সমস্যা নাই, তো মিথিকে পাওয়া গেলে তো ওর বাসার ঠিকানাটাও পাওয়া যাবে। কিন্তু এখানে 111 দিয়ে তো আইডেন্টিফাই করা যাচ্ছে না যে ক্লাসের মধ্যে মিথিকে। হ্যাঁ, হয়তো বা বলতে হবে যে এই 111 কে, তারপরে বুঝতে হবে যে এই স্টুডেন্টটা। কিন্তু যদি আমি নামটা দিয়েই ডাক দিই যে মিথিকে দাঁড়াও, তাহলে কিন্তু বোঝা যাবে। অর্থাৎ এখানে বলা ছিল যে নাম অবশ্যই থাকতে হবে একটা স্টুডেন্টের, নাম না থাকলে হবে? হ্যাঁ, কোনো কারণে সে যদি ভুলে যদি অ্যাড্রেস নাও দেয়, সে পরে দিতে পারে, এই জন্য আমরা এখানে বলছি কি নাল হতে পারে আর কি। এরপরে দেখো এজটা আসলে কোন টাইপের, ইন্টিজার টাইপের বা নাম্বার টাইপের, নাম্বার টাইপের, এবং এটার ফিল্ড সাইজ কত হবে? 3 মানে 000 থেকে শুরু করে সর্বোচ্চ সংখ্যা 999, অর্থাৎ 999 পর্যন্ত এই এজটা হতে পারে। সর্বোচ্চ লিমিট 999, তো 999 পর্যন্ত কারো এজ নাও থাকতে পারে। এখানে অবশ্য 3 দেওয়ার দরকার নাই, 2 দিলেই চলতো। তাহলে কত? 99 পর্যন্ত বয়স হইতো, অর্থাৎ 23, 21 এইভাবে 0 থেকে শুরু করে 99 পর্যন্ত বয়স চলতো আর কি। মানে আমরা অ্যাসাইন করতে পারতাম। ডেটাবেজে যদি এইভাবে ডিজাইন করার পরে কারো বয়স যদি আমরা 100 দিয়ে দিই, তাহলে ওখানে কিন্তু এরর দেখাবে। যাই হোক, এটা ভিতরের জিনিস। তো আমরা আসলে ডাটা ডিকশনারি বলতে কী বুঝলাম, যে আমরা যে ডেটাবেজে যে কন্টেন্টগুলো দিয়ে থাকবো, এই কন্টেন্টগুলোর আবার বর্ণনা যেই ফাইলে দিয়ে রাখবো, সেই ফাইলটাকে আমরা বলতেছি কি ডেটা ডিকশনারি। যেমন এই ফিল্ডের নাম, সাইজ, টাইপ, কোনো কনস্ট্যান্ট আছে কিনা, মানে কোনো শর্ত আছে কিনা, ডেসক্রিপশন, এই জিনিসগুলোকে আমরা বলতেছি ডেটা ডিকশনারি। তো আজকে আসলে খুব ছোট একটা টপিক পড়াই দিয়েছিলাম আমি, কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা এইভাবে আসলে বর্ণনা দেই না, কিন্তু বেসিক্যালি আমাদের কাছ থেকে বিশেষ করে ভাই বা যারা যেখানে খুব ভালো, বিশেষ করে বুয়েট বা মিস্ট, আরও অনেক জায়গায় আমি পরীক্ষা দিয়েছিলাম, পাওয়া যায় আসলে এগুলো। যখন ভাই বলে যে আসলে আপনি বলেন তো ডাটা ডিকশনারি কি, আপনি যখন এখানে এই সংজ্ঞাটা যখন বললাম, তখন বলবো যে একটু বুঝাই বলেন, তখন কিন্তু অবশ্যই তোমাকে এইভাবে একটু বুঝাই বলতে হবে, তাহলে ইনশাল্লাহ তুমি ফুল মার্কস পাবা। তো যারা ডাটা ডিকশনারি পড়বা, তারা আমি আশা করবো তো তোমরা এটাও দিয়ে দিবা। তো ধন্যবাদ সবাইকে কষ্ট করে শোনার জন্য।